হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ বাংলার 18ই বৈশাখ, ইংরেজি 2 মে, শুক্রবার। তোমাদের সকলকে ঈশান ব্লগসের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করো। তো তোমরা দেখতেই পেলে সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে। বাড়িতে আজ একটু নারায়ণ পুজো হবে, তাই ভোর ভোর ঘুম থেকে উঠে সবাই মিলে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে বাসি ঘর বাড়ি ঝাড় দিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে চা তৈরি করছি। তারপর চা খেয়ে বাইরের বারান্দাটা মুছবো বলে যাচ্ছিলাম, কিন্তু বরমশাই বলল যে তোমাকে মুছতে হবে না, দাও আমি মুছে দিচ্ছি। তো বরই বারান্দাটা মুছে দিল, আর আমি সেই ফাঁকে রুমে এসে বাসি বিছানার রুমটাকে গোছাতে লেগেছিলাম। তো তারপর সবাই স্নান করে রেডি সেডি হয়ে পুজোর কাজ শুরু করে দিয়েছি। পুজো যিনি করবেন তিনি একজন জেঠু হন, তো তিনি চলে এসেছেন। আমাদের বাড়িতে কিন্তু খুব সকালেই পুজোটা হচ্ছে। এখন ঘড়িতে ওই সকাল 7টা মতো বাজে। তো তোমরা দেখতেই পেলে আমাদের শীতলা মায়ের মন্দির থেকে নারায়ণ ঠাকুরের বিগ্রহকে বাড়িতে নিয়ে আসা হলো এবং পুজোও শুরু হয়ে গিয়েছে। আজ আসলে আমার ছেলের হাতে খড়ি দেওয়া হবে, তারই জন্য এই পুজো হচ্ছে। আমার ছেলের বর্তমান বয়স 3 বছর 5 মাস। বাড়িতে পুজোর সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির, শিব মন্দির ও কালী মায়ের মন্দিরেও পুজো দেওয়া হচ্ছে। আর ঘরের শীতলা মা নারায়ণ মহাপ্রভুর মন্দির তো আছেই। তো ছেলে আজ প্রথম হাতে খড়ি দিচ্ছে। আমাদের স্মৃতির খাতায় আজ যুক্ত হলো আবারও একটি নতুন অধ্যায়। তোমরা সকলে আশীর্বাদ করো আমার ছেলে যেন পড়াশুনো করে মানুষের মতো মানুষ হতে পারে। আবার হাতগুলা যে মাথাটায় লাগাও, হাতটা এখানটা, হ্যাঁ এবার চিনি চিনি। পুজো এখন সমাপ্ত হয়ে গেছে। পুজোর শেষে আমি রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। আর পুজোর যে ফল প্রসাদগুলো ওগুলো সবার বাড়িতে দেব, তাই আমি থালাতে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, সবার বাড়িতে বাড়িতে দিয়ে দেব। আর গতকাল রাত্রিরে যে আমগুলো কেটেছিলাম ওগুলোই দেখো রোদে দিয়েছি। আজ হোক বা না হোক কাল আচার বানাবো। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো।